আপনারা এটা সরল সহজ বিষয় আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনি ব্রজবাসীদিগের প্রিয় কার্য সম্পাদন করেন কেন, করেন না কেন? প্রশ্ন। কৃষ্ণ যদি নিজেকে ঋণী মনে করে, তাহলে তিনি ব্রজবাসীদের প্রিয় কার্য সম্পাদন কেন করেন না? তা কি নিজের শক্তিতে সম্পাদন করা অসাধ্য? কৃষ্ণ চাইলে করতে পারে না? এই আশয়ে বলিতেছেন স্তুবতাৎ ইত্যাদি। ব্রহ্মা আমার স্তব করিতে করিতে যা বলিয়াছিলেন তা কদাচ মিথ্যা নয়, যেহেতু উহা প্রামাণিক বাক্য। শ্রী ব্রহ্মা কি বলিয়াছিলেন মনে আছে? বলিতেছে, শ্রবণ করো, আমি পরমেশ্বর হইয়াও ব্রজবাসীদিগের প্রত্যুপকারে অসমর্থ, অতএব আমি তাহাদিগের নিকট মহারিণী অর্থাৎ মহারিণী বিশেষ বৎ পরম বশীভূত বলিয়া কি প্রকারের কিঞ্চিত প্রত্যুপকার করিতে পারিব, এই অভিলাষে সর্বদা পরমা ব্যগ্র থাকিতে হয়। মূল শ্লোকের স্তুবতা পদে শ্রীকৃষ্ণের পরমোৎকর্ষ বর্ণনা রূপা স্তুতি ধ্বনিত হইয়াছে। সেই স্তূপের তাৎপর্য রূপে, হে দেব, আপনি এই ব্রজবাসী দিগকে সর্বফলাত্মক আপনা হইতেও শ্রেষ্ঠতর আর কোন ফল দান করিবেন, কিন্তু আমাদের চিত্ত সর্বদা বিচার করিয়াও তা অবধারণ করিতে পারিতেছে না। আবার সর্বফলময় আপনাকে ভিন্ন, ইহাদের চিত্ত কোনো অপর কোনো ফলে কদাচ মোহিত হয় না। যতই উপঢৌকন, উপহার, গিফট, প্রেমপত্র পাঠান না কেন, এরা তাতে মোহিত হয় না, তাদের মন ভরে না। কিন্তু আপনার ভক্তের সদ্দেশে অনুকরণ মাত্র করিয়াই পুতনা সকলেই সহিত আপনাকে লাভ করিয়াছে, আর আপনি হইতেছেন এই ভক্ত শ্রেষ্ঠ ব্রজবাসীদিগের গৃহ, অর্থ, বন্ধু, প্রিয়জন, পুত্র, প্রাণ। তাদের যাবতীয় ও তাদের যাবতীয় আশয় আপনার সুখের জন্য সমর্পিত। সুতরাং তাহাদিগকে তদপেক্ষা শ্রেষ্ঠ ফল না দিলে হইবে কেন? ইহার বিশেষ অর্থ অগ্রে বৃত্ত হইবে। ব্রহ্মার উপলব্ধি বলেছেন কৃষ্ণকে স্তব স্তুতির মাধ্যমে, কেন আপনি তাদের করুণা করবেন না, কেন তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করবেন না? আপনি কি করেছিল পুতনা? বৃন্দাবলী ছিল না, বলি মহারাজের কন্যা? শুধু বলেছিল মনে মনে যে এরকম পুত্র যদি একটা আমার হতো, তাহলে আমি তাকে স্তন পান করাতাম, সুখ এইটুকু বলেছিল না? তাতে কৃষ্ণ তাকে মাতৃপদ দিয়েছিল কিনা, তার স্তন পান করেছিল কিনা, তাকে মুক্তি দান করেছিল কিনা? আর ব্রজবাসীরা কৃষ্ণকে কি মনে করে? নিজের ঘর মনে করে। কৃষ্ণ হচ্ছে আমার ঘর। আমরা কোনো এই কথা ভাবতে পেরেছি আজ পর্যন্ত? কৃষ্ণ আমার ঘর, আমার বাসা। অত্যন্ত একটা নতুন শব্দ, কৃষ্ণ আমার ঘর, এরম ভাবিনি কোনোদিন আমরা। কিন্তু কৃষ্ণকে বর ভাবতে পারি, স্বামী ভাবতে পারি, প্রেমিক ভাবতে পারি, ছেলে ভাবতে পারি, সখা ভাবতে পারি, মনিব ভাবতে পারি, ঈশ্বর ভাবতে পারি, কিন্তু গৃহ কখনো ভাবিছি বলে মনে হয় না। বলবেন কেউ? কৃষ্ণ আমার অর্থ, এটাও আমরা ভাবিছি বলে মনে হয় না। কৃষ্ণ আমার টাকা পয়সা, মানে মনে হয় এরকম কোনোদিন উপলব্ধি আসছে এরকম? কৃষ্ণ আমার বন্ধু, এটা ঠিক আছে। প্রিয়জন, এটাও ঠিক আছে। পুত্র, এটাও ঠিক আছে। প্রাণ, প্রাণনাথ, এটাও ঠিক আছে। কিন্তু গৃহ আর অর্থ যে কৃষ্ণ হতে পারে, এটা এখন আমরা মানে ভেবে দেখিনি, ঠিক কিনা? তালিয়ার পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করতে যাওয়া লাগতো না, কি বলেন প্রভাতী মাতাজি? কৃষ্ণ যদি আমার ঘর হতো, তাহলে ঘর ভাড়া করে বেড়াতাম না। আর ঘর ভাড়া দিয়েছে আবার ওই, যদি অর্থ যদি কৃষ্ণ মনে করতাম, তাহলে আর পল্লী বিদ্যুতে যাওয়া লাগতো না, প্রতিদিন সকালে তুলন লাগতো না। ঠিক আছে তো প্রভাতী মাতাজি? যদি যদি চ প্রিয়তে তেষাম তত্র ইয়ামি বসামি চ,
তথাপি কিম অপি শাস্তম ভাব্যম নালচয়নম অহম। যদিও আমি তাহাদিগকের প্রীতির নিমিত্ত ব্রজে বাস করি, তথাপি তাহাদিগকের স্বাস্থ্য লাভ হইবে না, ইহাই আমার ধারণা। ও ইতিমধ্যে একটা কথা বলেছে কিন্তু কৃষ্ণ এখানে, তোমাদের সকলকে পরিত্যাগ করিলে যদি ব্রজবাসীগণ আমাদিগের মঙ্গল মনে করেন, তাহলে আমি তাই করতাম। অর্থাৎ 16,108 জন রানীমাকে পরিত্যাগ করলে যদি কৃষ্ণ, বলরাম, রোহিণী, দেবকী এদের মঙ্গল মনে করতেন, তাহলে তিনি তাই করতেন। কত বড় কথা বলেছেন, বুঝতে পেরেছেন? খালি বাবু, এই যে আমাদের মানে ব্রজবাসীগণের এই রোহিণী মাতাজি বা ওনাদের পরিবারের কেউ না, ওই ওনাদের কথা বলছেন, সেই ব্রজ গোপীদের কথাই বলছেন। তারা যদি সুখী হতো আমি তাই করতাম তোমার, সেই কথা দেখেন তো একটু। এখানে নাম উল্লেখ করেছে মনে হলো, কোথায় যেন দেখলাম আমি। 92 নম্বর শ্লোকে মূল অনুবাদে আছে। 92 নম্বর টিকাটা পড়বে, ওই যে দ্বিতীয় সেন্টেন্স আর তৃতীয় সেন্টেন্সে আমি সর্বোপরি ব্রজবাসীগণ আপনাদিগের মঙ্গল মনে করেন, তাহলে আমি সবাদ করে পত্র বলতেছি, সত্য মধ্যেই এখনই আমি তা করিব। আপনাদের মানে ওনাদেরই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের। হরে কৃষ্ণ। আরো একটা স্পষ্ট এখানে যে তাদের প্রীতি বিধানের জন্য যে ব্রজে বাস করি, মানে তাদের জন্য, কারণ তারা তো স্বাস্থ্যের দিকে ভেঙে পড়েছে, কৃষ্ণ নেই বুঝে না খেয়ে না ইয়ে করে উপাস করে, মানে তাদের তো কোনো জ্ঞানহীন হয়ে গেছে, জ্ঞান শূন্য। এখানে স্পষ্ট যে তাদের স্বাস্থ্য লাভ হইবে না, আমি নিজে গেলেও তাদের এটা স্বাস্থ্য লাভ কিন্তু হবে না। আপনার উপলব্ধি খুব উজ্জ্বল উপলব্ধি, কিন্তু এখানে কিন্তু পারিবারিক আলাপ হচ্ছে কৃষ্ণ, সেটা কিন্তু আমরা এখন জানতে পেরে যাচ্ছি না। কৃষ্ণ এখন আপনি বলতে কাকে প্রভু, কৃষ্ণ আপনি বলে সম্বোধন করবে কাকে? পরিবারে, কাকে তো করবে না। আপনাদের বলতে মানে তাদের নিজেদের, আপনাদের মানে নিজেদের, বাংলাটার অর্থ। তো এখানে দেখবেন কত পারিবারিক আর একান্তই নিজস্ব আলাপ, তাই না? এটা ঘরের কথা না, এইসব কথা কি আমরা বাইরে বলি? এটা একটা বিষয়, কিন্তু কৃষ্ণ কতটা ব্রজবাসীদের প্রতি অনুরক্ত যে ঘরের কথা সব বলে দিচ্ছে। আর আমরা এমন সৌভাগ্যবতী যে নারদ মুনি কৃপায় আমরা কৃষ্ণের ঘরের অন্দরমহলের সমস্ত কথাবার্তা, রাগ অনুরাগ, প্রেম বিবাদ, প্রেম প্রেম বশতা বা সমস্ত কিছু আমরা একটা ঘরে যা হয় স্বাভাবিক একটা কর্মী বা গৃহীর ঘরে যে সমস্ত কর্মকাণ্ড ঘটে, আলাপ আলোচনা হয়, তা কৃষ্ণের ঘরে তো সেটা হচ্ছিল। এটা আমরা এখন কিন্তু পুরোপুরি বুঝতে পেরে যাচ্ছি, উপলব্ধি করে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ তো ভগবান, তার ঘরের আলাপ আর আমাদের ঘরের আলাপের মতো সমান সমান হয়ে যাচ্ছে না প্রায়? মান অভিমান, ভর্সনা ইত্যাদি। কিন্তু বুঝতে হবে যে কৃষ্ণ এখানে তো নর লীলা করছেন, তারও যে আমাদের নরদের মতন অভিনয় বা লীলা হবে, কথাবার্তা, এটাই স্বাভাবিক। আমরা 60 টিকা কি পড়া লাগবে? ব্রজবাসীগণের প্রীতি মাধুর্যময়ী কদাচিৎ ভগবানের ঐশ্বর্য আদি দর্শন করিলেও তাদের প্রীতির ন্যূনতা ঘটে না বা তাহা রূপান্তরিত হয় না। প্রবল শক্তি সম্পন্ন ব্যক্তি যেমন দুর্বলকে পরাভূত করিয়া তার অধিকার ভোগ করে, তেমন মাধুর্য জ্ঞান ঐশ্বর্য জ্ঞানকে অভিনব করিয়া দেয়। কিন্তু ঐশ্বর্য জ্ঞান কদাচ মাধুর্য জ্ঞানকে অভিভূত করিতে পারে। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? শক্তিশালী কে? মাধুর্য হচ্ছে শক্তিশালী।
আর মাধুর্য কাদের ছিল, দ্বারকাদের না হ্যাঁ যাওয়া। মথুরাদের নাকি ব্রজদের, কাদের ছিল মাধুর্য? ব্রজ ব্রজ ব্রজ। সুতরাং শ্রী ভগবান ভক্তের ভাব অনুরূপ চেষ্টা করেন বলিয়া নিজের ঈশ্বরত্ব গোপন, অর্থাৎ তিনি যে পরমেশ্বর একথা ভুলিয়া যান এবং ভক্তগণকে আপনার প্রিয়তম মনে করিয়া ভাব অনুরূপ ব্যবহার করেন। এই প্রকারের ব্রজবাসীদের প্রীতির শুদ্ধত্ব নিবন্ধন সেই পৃথিবীরই মহত্ব প্রদর্শিত হইল। কৃষ্ণ যে ভগবান যদি ভুলে না যেত তাহলে কি রাধারানীর পায়ে ধরতে পারতো, পা ধরে কান্না করতে পারতো? হয়েছে না এমন ঘটনা? হ্যাঁ প্রভু। মোদি খনা দেব বিগাড় ভাব দয়েন লবা বিকলা এটা হচ্ছে 4 লাইনের শ্লোক, মিলল না দেখলেন, 2 লাইনে বলতে গেছি। মত দীক্ষ না দেব বিগাড় ভাব দয়েন লব্বা বিকলা বিমোহম ন দহিকম কিঞ্চিনতে ন দেহম বিদুর্ন চাত্তন মোহ কিমনত্ত। তাহারা আমার দর্শন মাত্র প্রগাঢ় ভাবে হৃদয়ের বিকল ও মোহিত হইয়া দেহ দৈহিক সমস্ত বিষয়ে বিস্মৃত হইয়া থাকেন। অধিক কি, সেই অবস্থায় তাহারা আপনাকেও জানিতে পারেন না, অন্যের কথা কি বলিব। অর্থাৎ আমাকে দেখা মাত্র তাদের মৃত শরীরে প্রাণের সঞ্চার হয় এবং তারা যে কি কি সম্পর্ক নিজেকে বিস্মৃত হয়ে যায়। এখানে তাহার হেতু বলিতেছেন, আমাকে দেখিলেও তাহাদের মত বিরহ জন্য দুঃখের শান্তি হয় না, কারণ তারা আমাকে দেখিলে প্রগাঢ় পরম গম্ভীর ভাবের প্রেমের আবির্ভাবে প্রথমে পরম সম্ভ্রমের সহিত ছেদ কম্প আদি সাত্ত্বিক বিকারে বিহবল হইয়া শেষে বিশেষ রূপে মোহগ্রস্ত হইয়া থাকেন। মানে তাদের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়, সে তো কম্প, অশ্রু, শ্লেষা, গদগদাদি, এগুলো দেখা দেয় তাদের মধ্যে প্রথমে। তারপর তারা মোহগ্রস্ত হয়ে পড়ে। মোহগ্রস্ত রাধারানী হয়েছিল মনে আছে? উদ্ধবকে দেখে, একটা কালো ভ্রমরকে দেখে কত গালিগালাজ করেছিল, কত ভর্ৎসনা করেছিল কালো ভ্রমরকে কৃষ্ণ মনে করে। শ্রীকৃষ্ণের প্রেম বশত গোপ গোপীগণের যে মোহ উহা যোগীগণের ন্যায় উপকৃষ্ট নয়, কারণ যোগীগণের নির্বিকল্প সমাধি সর্বশূন্যতা সম্পাদক, সমাধি হচ্ছে স্বল্পশূন্যতা সম্পাদক, আর সেই মোহ প্রাকৃত জনগণের ন্যায় পরম দুঃখদায়ক নহে, কারণ উহা প্রেম বিকার জনিত। সুতরাং ওই মোহ বা মূর্ছাবস্থায় অন্তরে সপরিকর শ্রী ভগবত স্ফূর্তি হইয়া থাকে। এদস্থলে তে শব্দে তে ন আসিল, তে শব্দে গোপ গোপী প্রভৃতি ব্রজবাসী সকলকে লক্ষ্য করা হইয়াছে, অথবা কেবল গোপীগণকে লক্ষ্য করা হইয়াছে, কারণ স্ত্রীত্ব হেতু তাদের নামাদি পরম গোপনীয়। সুতরাং প্রকাশ্য ভাবে নাম গ্রহণ না করিলেও কেবল তে শব্দে উদ্দিষ্ট হইয়াছে। অর্থাৎ নারী, পুরুষদের থেকে নারীদের প্রেম ছিল বলবতী ব্রজে, কারণ সবাই নারী দেহ লাভ করেছিল তপস্যার বলে, কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার আশায়। পরন্তু তারা সেই মোহদশায় দেহ দৈহিক সমস্ত বিষয়ে বিস্তৃত হইয়া থাকেন। এখানে দৈহিক বলিতে দেহ সম্বন্ধীয়
পতি পুত্র আদি স্নান ভোজন আদি কীর্ত সমূহ বিস্তৃত হইয়া থাকেন, এটা বোঝাচ্ছে। আমরা এটা ভালো করে বুঝে নিলাম। এখন আমরা যখন দেখছিলাম যে প্রগাঢ় ভাবের উদয় বিকল ও মোহিত হইয়া দেহ দৈহিক সমস্ত বিষয় বিস্তৃত হইয়া থাকেন, দেহ দৈহিক বলতে আমরা বুঝতে পারছিলাম না, এখন পুরোটা বুঝতে পারলাম। সেটা হচ্ছে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ ইত্যাদি, পতি পুত্র, নাতিপুতি বা শয়ন, ভজন, স্নান আদি ইত্যাদি কৃতকর্ম যে ভুলে যায় তারা, এটা বোঝানো হচ্ছে এখানে। কিন্তু আমরা সেই পাগল না, কিন্তু আমরা জাতে মাতাল হলে তাহলে ঠিক আছে, খাওয়া 3 ঘন্টা দিয়ে দেখুক না। দেখেছে নাট মন্দিরে ক্লাস হচ্ছে, সবাই মোহিত হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। নাট মন্দিরে থাকি আমরা, সেদিন দেখলাম তো, ব্যাস পূজার দিন মহিমা আলোচনা হচ্ছে, এদিক ঘন্টা দিয়ে দিয়েছে। আরে ভগবান, পুরো ময়দান ফাঁকা হয়ে গেল। কোনে গুরু মহিমা, কোনে গুরু কথা শুনবো, পুরো ময়দান ফাঁকা হয়ে গেল। কিন্তু ব্রজবাসীরা কি করতেন? দেহ দৈহিক সমস্ত বিষয় বিস্তৃত হতে, মানে কি, কিডা পুত্র, কিডা কন্যা, কিডা স্বামী, কিডা শাশুড়ি, কিডা সব ভুলে যেতেন। খাওয়া দাওয়া, রান্না বান্না, স্নান আদি সব ভুলে যেতেন তারা। আর আমরা ভুলে যাওয়ার ভান করি, কিন্তু ঘন্টা পড়লে বুঝতে বোঝা যায় ভুলে গেছি না। ঠিক আছে, জাতে মাতাল হলি তাহলে ঠিক আছে কিনা। তাহলে মাসি কেন আগে যে পচাবাদ পাবে, মাসি পরে বাজাতি করতো, তাই না? রাধিকা মাতাজি। আর পড়বে না সে পচা অন্ন ভুল করে মাসির পাতে পড়িছে। এখানে বাঘের ভয়, সেখানেই রাজ হয়। সন্ধ্যা হয়, ঠিক। এখানে আমরা বুঝলাম যে দৈহিক বিস্মৃতি বা বলতে এখানে যা বোঝালো, অনেক ভালো বিষয় আমরা জানতে পারলাম। তদবস্থায় তারা আপনাকে অনুসন্ধান করেন না, অতএব দেহ, মানে এই অবস্থায় তারা নিজের কোনো কিছু খোঁজ খবর রাখেন না। অতএব দেহ সম্বন্ধে অন্য বিষয়, অর্থাৎ ঐহিক বা পারত্রিক বা জগতের অন্য কিছুই যে জানিতেন না, তাহার কি বলিব। নিজের খাওয়া দাওয়া, পুত্র পরিজন সমস্ত না জানে, তাহলে জগতের অন্য কোনে ফুটবল খেলা হচ্ছে, কোনে ক্রিকেট খেলা হচ্ছে, কোনে জি বাংলা হচ্ছে, কোনে দিদি নাম্বার 1 হচ্ছে, এটা কি জানা তাদের সুযোগ ছিল? প্রশ্নই ওঠে না। অতএব তাদের বাহ্যানুসন্ধান না থাকায় আমি বহিঃস্বাস্থ্য সম্পাদনে অসমর্থ। কৃষ্ণ এখানে ডাক্তারি, কৃষ্ণের কোনো ডাক্তারি কাজ হচ্ছে না কেন? বরং আমার দর্শন মাত্র পরম প্রেম বিশেষের উদয়ে বৈকল্য মূর্ছাদি প্রাপ্ত হইয়া থাকেন। আমি ব্রজে গমন করি না, বা তথায় বাসও করি না, অর্থাৎ তাদের সেই দুরবস্থা দর্শন অপেক্ষা না যাওয়াই ভালো, ইহাই আমার ধারণা। কৃষ্ণের এবার কি বুঝতে পারছেন কৃষ্ণ কেন বৃন্দাবনে আসে না? চাইলে আসতে পারে না প্রতিদিন, পারে কিনা? এখন এখানে একটা আমরা নোট নেওয়া উচিত যে কৃষ্ণ এই প্রেম বিহবল ব্রজবাসীদের দর্শন করার জন্য কেন বৃন্দাবনে আসে না, একটা প্রশ্ন রাখুন, কাজে লাগবে। অনেক সময় আবার শুরু করছি, কালকে থেকে উঠতে পারবো। কৃষ্ণ বিরহরূপ সর্বদংশনে তিনটা বিষে জর্জরিত ব্রজবাসীদের দর্শন করতে কৃষ্ণ কেন ব্রজে আসে না? এখন বলবেন, আমি শুনবো, ব্রজে কেন কৃষ্ণ আসে না? কৃষ্ণ বিরহরূপ সর্বদংশনে বিষে জর্জরিত ব্রজবাসীদের দর্শন করতে কেন কৃষ্ণ ব্রজে আসেন না? বিশ্বজিৎ প্রভু আছেন নাকি ক্লাসে? দেবরাজ প্রভু আছে আজকে? হরে কৃষ্ণ, আছি প্রভু। বলেন, কৃষ্ণ কেন বৃন্দাবনে আসে না প্রভু? চাইলে প্রতিদিন আসতে পারে না? তিনি তো ভগবান। তিনি যদি দ্বারকা থেকে বিহারে আসতে পারেন রুক্মিণীকে বিয়ে করার জন্য, তাহলে দ্বারকা থেকে কেন তিনি বৃন্দাবনে আসেন না? বলেন দেখি, একটু শুনি।
কি বুঝলেন উক্ত আলোচনায়? উত্তরটা হবে এরকম, যে তারা কৃষ্ণের প্রতি এতটা আসক্ত ছিল যে কৃষ্ণকে দর্শন মাত্রই পরম প্রেমের বিশেষের উদয়ে তাদের হাত পা বিকল হয়ে যেত, মূর্ছা আদি প্রাপ্ত হয়ে থাকেন, তারা জ্ঞান হারাতেন সবাই। কৃষ্ণকে দর্শন করা মাত্র ঠাস ঠাস করে তারা জ্ঞান হারিয়ে পড়ে যেতেন। এই জন্য আমি ব্রজে গমন করি, এই জন্য কৃষ্ণ ব্রজে গমন যখন তখন ব্রজে গমন করেন না, কারণ তাদের দুরবস্থা দেখার থেকে না দেখাই ভালো। কিন্তু এটা ছিল কৃষ্ণের অভিমত, তাদের দুরবস্থা কৃষ্ণ দেখতে পারতেন না, তাই তিনি ব্রজে আসতেন না। সাজাই গুছাই লিখবেন সবাই। এই সার শিক্ষা মানে খুব আরো কঠিন কঠিন বাক্য। এই জন্য আমি সার শিক্ষা আর বলতেছি না, কিন্তু আমরা এই তাৎপর্যের মাধ্যমে যতটুকু উপলব্ধি করতে পারি ওটুকু থাক, অত গরম মশলা সহ্য করতে পারবো না, পেট গরম হয়ে যাবে। চার লাইনে শ্লোক পড়বেন কেউ? দেখি 96 96 তো, হ্যাঁ পড়েন তো 4 লাইনে শ্লোক। দৃষ্টেऽপি সমন মোহিতত্ম দুঃখম বিচ্ছেদ চিন্তা কুলিতাত্মনাময়ী বৈ হর্ষায় তেষাং ক্রিয়তে বিদীর্য দুঃখম সদ্য দ্বিগুণীয় করতি। অতএব আমাকে দেখিলেও তাদের মত বিরহজনিত দুঃখে শান্তি হইবে না, আর তাদের হর্ষের নিমিত্ত আমি যদি মধুর বিহার আদিরও অনুষ্ঠান করি, তথাপিও কিন্তু আমার বিচ্ছেদ চিন্তায় আকুলিত বলিয়া ওই বিহার আদিও তাদিগকে দুঃখকে সদ্যই দ্বিগুণতর বলিতে বর্ধিত করিয়া দেয়। কঠিন কথা, কিন্তু কঠিন কথা। আমি যে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল ক্রিয়া প্রদর্শন করব, কিন্তু তারা সেই আনন্দ পাওয়া থেকে আমাকে হারানোর ভয়ে, যে আমি কখন তাদের ছেড়ে চলে যাব, এই ভয়ে তারা আরো দুঃখ দ্বিগুণ হবে তাদের। অর্থাৎ আমি কি করে তাদেরকে সান্ত্বনা দেব বা কি করে তাদেরকে সুস্থ করব, বাহ্যিক স্বাস্থ্য করব কিভাবে, আর আভ্যন্তরীণ স্বাস্থ্য বা ফিরাই আনবো কিভাবে? কৃষ্ণ কিন্তু অসমর্থ বলেছেন নিজেকে। তাহলে আপনাদের উপলব্ধি করতে হবে যে কৃষ্ণ বিরহজনিত সর্প বা কৃষ্ণের বিরহজনিত তাদের যে দুঃখ দুর্দশা কতটা কতটা খারাপ অবস্থায়, কৃষ্ণকে কতটা ভালোবাসলে এরম দশা প্রাপ্ত হয়। এখন আমাদেরকে কৃষ্ণ ভক্ত মনে করতে কিরকম একটা লজ্জাবোধ করছে না? লজ্জাবোধ মনে হয় কিনা? যারা বড় বড় কৃষ্ণের ভক্ত মনে করে ভালো ভালো ধুতি বান্ধবী বলে বিভিন্ন বৈষ্ণব সেবায় যায় সেজে গুজে। বিশেষ করে 96-তে কিছু ভক্ত আছে দেখেছি, আর কিছু হোক আর না হোক, যদি কোথাও বৈষ্ণব সেবা নেমন্তন্ন পায় সেদিন সেই যে গুজে বৈষ্ণব সে একদম বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু বাড়িতে মঙ্গল আরতি নেই, এটা নেই সেটা নেই। আমাদের সেরকম মনে হচ্ছে কিনা আজকে? ইস্কাটনের ভক্ত বলে মনে হচ্ছে আজকে এদের কাছে, এই ব্রজবাসীদের কাছে? কঠিন ভাবের বিষয়, কঠিন বোঝার বিষয়। দেখেন তাৎপর্যে বলি, যদি বলি প্রেম মোহে অন্য জ্ঞান থাকে না, ঠিক আছে, ভালো কথা, সত্য, কিন্তু অন্তরের সপরিকর
শ্রী ভগবত স্ফূর্তি হেতু বাহিরেও তার সন্দর্শন সংগঠিত হয়, কেননা এটা দৃঢ় দৃশ্য প্রগাঢ় ভাব বিশেষের উদয় হইলে স্বভাবেই শ্রীমৎ দর্শন সন্দর্শন হইয়া থাকে, অর্থাৎ সেই তার তার দৃশ্য প্রেমের অভাববশত শ্রী ধ্রুবের শ্রী ভগবত ধ্যানাবিষ্ট চিত্তে শ্রী ভগবত স্ফূর্তি হইলেও বাহিরে সাক্ষাৎ বর্তমান ভগবত দর্শন হয় নাই, কেবল শ্রী ভগবান কৃপা করিয়া তাকে সাক্ষাৎ দর্শন করিয়াছিলেন। এখানে ধ্রুবের কথা এসেছে, ধ্রুব ভগবত ধ্যান বিশিষ্ট ছিল বটে, ভগবত স্ফূর্তি হইলেও বাহিরে সাক্ষাৎ বর্তমান ভগবত দর্শন হয় নাই, কেবল শ্রী ভগবান কৃপা করে তাকে দর্শন দিতে এসেছিল। কটা বাজলো? হাই তোলা দেখে তো এখন ঘড়ি দেখতে হবে। হরি বল, আমাদের সময় হয়ে গেছে। কৃষ্ণ যে আসবে, এসে তাদের সেই দুঃখ অবসান ঘটানোর জন্য কিছু একটা করবে, তাদের সাথে বিহার করবে, বিহার মানে অবস্থান করবে, কিন্তু তাদের অবস্থান করার সময় যে সুখ, তার চেয়ে তাদের দুঃখ দ্বিগুণ হবে। কেন? এই বুঝি কৃষ্ণ আমাকে ছেড়ে আবার দ্বারকায় চলে গেল। ঠিক আছে, তো 96 তাৎপর্য আরো আছে এখানে, বিশাল বড় তাৎপর্য, কয়েক পাতা তাৎপর্য। এই পড়তে গেলে তো আপনাদের টাইম থাকবে না আজকে। কি করা যায়? এই কথাগুলো সত্যভামাকে কৃষ্ণ বলতে বাধ্য হলেন আজকে, কারণ সত্যভামা যে কাজটা করেছে ভালো করেনি কাজটা। ক্ষীণ মনের পরিচয় দিয়েছেন, ছোট মনের পরিচয় দিয়েছে, সংকুচিত মনের পরিচয় দিয়েছেন, কাউন্টার অ্যাটাক করেছেন কৃষ্ণকে, সবাই যেটা সমর্থন করেছেন। তার জন্য কিন্তু এত কথা কৃষ্ণকে, এত গভীরের কথা বলতে হচ্ছে, এত পারিবারিক কথা বলতে হচ্ছে। এই কথাগুলো আমরাও জানতে পারতাম না যদি সত্যভামা দেবী আমাদেরকে কৃপা না করতেন, মান না করতেন, ঠিক কিনা? সেই দিক দিয়ে সত্যভামা দেবীকে আমরা একটা অনন্ত কোটি প্রণাম জানাতেই পারি। তো দেখবেন এরকম আছে না যে আমাদের প্রভুপাদের স্ত্রী যদি কঠিন না হতেন, ভগবত বিদ্বেষী না হতেন, যদি ভগবতের পাণ্ডুলিপি বিক্রি করে চা না খেতেন, তাহলে আমাদের দাদু আজকে সন্ন্যাস নিতে পারতেন না, ঠিক কিনা? সেই দিক দিয়ে আমাদের ঠাকুমা অর্থাৎ প্রভুপাদের স্ত্রী আমাদের কৃপা করেছেন কিনা। কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে কি দেখি যে প্রভুপাদ এত বড় ভক্ত ছিলেন, তার স্ত্রী এত খারাপ ছিল। আজ যদি চাপাল গোপালের স্ত্রী নারকেলে মেলায় জল না দিত পুষ্টকালীন সময়ে, আর গোয়াল গোড়াটা মরেছে, ডোম ডেকে তাদেরকে ডোম দিয়ে তাকে শ্মশানে না আনিত, আর এই কথাগুলো যদি চাপাল গোপাল জানতে না পারতো, তাহলে চাপাল গোপাল কি পরম ভক্ত গৌর প্রেম লাভ করতে পারতো? তার যশ খ্যাতি প্রতিষ্ঠার লোক এসবগুলো পরিত্যাগ করতে পারতো? কখনো কখনো স্বামীর আঘাত বা স্ত্রীর বা কোনো কারো আঘাতে কিন্তু মানুষের পরিবর্তন হয়। প্রভুপাদ তখনই সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টি অর মি বলেছিল না তার স্ত্রীকে। তা আমাদের ঠাকুমা কি করেছিল? মুখে কিছু বলেছিল না, চায়ের পেয়ালায় চুমুক দিয়ে দেখাই দিয়েছিল যে আমি তোমাকে চাই না, আমি চা চাই। এটা 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 প্রভুপাদের জন্য একটা বিশাল বড় আঘাত ছিল কিনা, সুনামির মতো ছিল কিনা, বিশাল বড় সুনামি ছিল কিন্তু এটা একটা প্রভুপাদের জন্য, ঠিক কিনা? আরে অত তো যা লাগবে না, এখনই যদি আমাকে দিদি বলে আমি তোমারে চাই না, আমি মুক্তা চাই, তাহলে দেখেন আমাদের কত বড় ব্যথা লাগে কি লাগে না। ঠিক সত্যভামার এইরকম আচরণে কৃষ্ণ খুব মাইন্ড করেছিল, খুব মাইন্ড করেছিল।
এবং তার কৃষ্ণকে এরকম রাগ করতে আমরা কখনো দেখিনি। দেখেছেন কখনো এরকম রাগ করতে? যেভাবে আনতে বললেন সক্রোধে সত্যভামাকে। তা ঠিক আছে, আজকে আমরা এখানে রাখি। আমরা এই 672 পৃষ্ঠার, যেহেতু শ্রী ভগবান যখন তার অন্তরে স্ফূর্তিপ্রাপ্ত নিজ রূপ অন্তর্ধান করিয়া লইলেন, তখন তিনি চক্ষুদয় উন্মিলিত করিবা মাত্র হৃদয়ে যে রূপ দর্শন করিতেছিলেন, বাইরে সে রূপ দর্শন করিলেন। এ কথা চতুর্থ স্কন্ধে আছে। অর্থাৎ তিনি অন্তরে যেটা ভাবছিলেন, চোখ মেলে দেখেন সেটাই। আমরা এখান থেকে আগামীকাল শুরু করব, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে লহিল কথা অমৃত বদন ভোলে ভোরে বলো সবাই হরি হরি। আমি স্নান করতেছি। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। আমার মনে হয় কারো প্রশ্ন বা কোনো অনুভূতি বলার মতো কিছু নেই, আছে? অনেকের মাথার উপর দিয়েও চলে যাচ্ছে, বুঝতে পারছেন না, অনেকে কিছুটা বুঝতে পারছেন। আচ্ছা, বুঝতে পারছেন না এমন কেউ কিছু বলবেন যে আমি কিছু বুঝতে পারছি না, এমন কেউ আছেন? বা পুরোটাই বুঝতে পারছেন না, কিঞ্চিত বুঝতে পারছেন? হ্যাঁ, বিশ্বজিৎ প্রভু বলেন। প্রভু আপনি বুঝতে ভালো পারছে না প্রভু, নতুন তো। আর আপনার কাছে তো গ্রন্থ নেই, গ্রন্থ থাকলে নিজে নিজে পড়ে একটু বুঝতে পারতেন। তবে এটুকু তো বুঝতে পারছেন যে কৃষ্ণ কত দুর্বল ব্রজবাসীদের প্রতি, এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা পারছি। আর ব্রজবাসীরা কৃষ্ণকে কত ভালোবাসে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ। আর তার তুলনায় আমরা অতি তুচ্ছ কৃষ্ণকে গোপাল একটা কিনে নিয়ে এসে ওই নকুলদানা বাতাসা দিয়ে গোপালের মা গোপালের বাবা সেজে ঘুরে বেড়াচ্ছি, আমরা নকল, এরা বুঝতে পারছেন? হ্যাঁ, তাই তো হচ্ছে। এইটুকু বুঝলে হবে। আমাদের অরিজিনাল ব্রজের যশোদা হতে হবে, অরিজিনাল নন্দ মহারাজ হতে হবে, অরিজিনাল রাধারানী অষ্টসখীদের মতন ভাবে ভাবে ভক্তি করতে শিখতে হবে কৃষ্ণকে। এখানে নাটক করার কোনো সুযোগ নেই, অভিনয় করার কোনো সুযোগ নেই। এখানে নকল করে কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণ কিন্তু সব বুঝতে পারে, কোনটা নকল কোনটা আসল, এটুকু বুঝলে হবে প্রভু। ঠিক আছে। নিজেকে বড় ভক্ত মনে করে দম্ভ করা, যে আমাদের এত যে অহংকার ছিল সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না এখন, এইটুকু বুঝলে হবে। তাহলে আমাদের যদি কৃষ্ণকে ব্রজবাসীদের মধ্যে ভালোবাসতে হয়, তাহলে কি করতে হবে? ব্রজবাসীদেরকে গুরু রূপে বরণ করতে হবে, গোতৃপ্তে বরণ। গোপীদেরকে গুরু রূপে বরণ করে নিতে হবে। তাদের কৃষ্ণের প্রতি কেমন ভালোবাসা, কেমন অনুরাগ, তারা কত কিছু ত্যাগ করতো, তাই না? স্বামীকে ত্যাগ করে চলে যেত, সন্তানকে ত্যাগ করে চলে যেত কৃষ্ণের বাসি শুনে। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে না? আছে। আমরা কি ধারে কাছে আছি? তারপরে আমরা নিজেকে বড় ভক্ত মনে করি না, এইটাই বোঝার জন্য আমি এত কথা বলছি। আসলে কি আমরা রাধারানীদের মতন ব্রজবাসীদের মতো বড় ভক্ত? না। তাহলে আমাদের যদি সেরকম ভক্ত হতে হয়, অনুরাগ রাগ অনুরাগের ভক্ত, প্রেম স্তরের ভক্ত, যোগ্য কান্নাকাটি করে না, ওটা কিন্তু এই স্তরে পড়ে না, ওরা কিন্তু মায়া। ওরা দেখাই বটে আমরা কান্নাকাটি করছি কৃষ্ণ নাম শুনে, আসলে ওরা মায়া, ওরা নকল, ওটাতে কৃষ্ণ রুষ্ট হয়, ওটা মায়া খুশি হয়। কিন্তু আসলে দেখুন তো, এখন আমাদের চোখে জল আসছে তো এই গভীরের কথাবার্তা শুনে, আমাদেরকে খুব শূন্য মনে হচ্ছে না? জিরো মনে হচ্ছে না? লজ্জাবোধ হচ্ছে না আমাদের? এইটুকু বুঝতে হবে। চোখের মানে মানে ভিতরের যে জল সমুদ্র শুকায় গেছে। মায়ার সমুদ্র থাকলে আমাদের তো এই যে প্রেমের স্তরে আমরা যাইনি, কেউ তো প্রেম অশ্রু আসবে কোথা থেকে? না না, সেটাই। আমরা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী না, অনর্থ নিবৃত্তিতে আটকে গেছি না? চোখে পিচকারির মতো জল তো তখনই আসবে যখন আপনি প্রেম স্তরে যাবেন। হ্যাঁ, আপনার যদি চোখে জল না আসে, প্রেম স্তরে না যান, যদি সেই সমুদ্রে জল না থাকে, তাহলে
মাছ মাংস খাইয়ে পান চিবোতে চিবোতে যারা যোগ্য যায় কান্দে নান্দে ফেলাই দেয়, এদের এই জল কমতে আসে। জানি না, জল আর আসছে না। এটা হচ্ছে মায়া অশ্রু। বলে তাই কান্দে বলে একদম গোড়ার পিঠে কান্দে, ওরা সেই তো জল আসে না তাড়াতাড়ি, কি করবো ওকে দিয়ে কি পিঠে জল বের ওটা করি। দেখে কানতে আনে মাঝে খারাপ করবেন তাই। সেই জন্য একটুখানি কান্না আমাদের কিন্তু পুষ্পা মাতাজি কিন্তু যোগ্য শুনতে যায়, আমি জানি। কান্না আসে না, আপনি যে স্তরের ভক্ত পুষ্পা মাতাজি, আপনাকে যোগ্য শুনতে ওই যোগ্য শুনতে যা লাগে। আপনি অনার্স পড়েন, যদি 8 পাশের ছেলের কাছে প্রার্থী করতে আসেন তাহলে হবে? ওই মায়ার সংসার হবে কতক্ষণ? তা ঠিক আছে, সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা কথা আছে। ওই আমি যোগ্য শুনতে যাই না কিন্তু এখন আর আমি এটা খুব খুব মর্মাহত যে এই ক্লাসটা বাদ দিয়েছেন। প্রতি শুক্রবারে আমি যাই, আমার